বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 37 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের এই গল্পটা বিমলের সাথে ঘটে যাওয়া এক পৈশাচিক ঘটনা। রাতের শেষ ট্রেনে বিমল বাড়ি ফিরতে গিয়ে বিমলের সঙ্গে সেদিন রাতে কী হয়েছিল সবটা গল্প শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেনে যাবেন যে সেদিন রাতে বিমলের সঙ্গে কী ঘটেছিল। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। বিমল যখন স্টেশনে পৌঁছে তার হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়ির কাঁটা 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো, আচ্ছা দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট 5 আগেই ট্রেনটা চলে গেছে। বিমল নিচু গলায় জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাওয়ার আর কোনো ট্রেন নেই? লোকটা কিছুক্ষণ চুপ থাকার পর জবাব দিল, হ্যাঁ, আছে একটা লাস্ট ট্রেন, রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে রাতের শেষ ট্রেন ধরে আপনি যেতে পারবেন। তবে সাবধান, লাস্ট ট্রেনের যাত্রা অনেক সময় ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনের জার্নি করেছি। লোকটা বলল, তাহলে তো ভালোই, বেস্ট অফ লাক, আপনার যাত্রা ভালো হোক। বিমল বলল, ধন্যবাদ। তারপর লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন আসলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারে লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল বড় একটা কাঁচের দরজা ঠেলে ওয়েটিং রুমের ভিতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 4-5টা সোফা ছিল, তার মধ্যে বিমল একটা সোফা নির্বাচন করে সেই সোফাটাই বসলো এবং বিমল খাট থেকে ব্যাগটাকে সোফাতে রাখলো। বিমল বিশ্রামের জন্য তার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বাইর করে পড়তে থাকে, কিন্তু সময় যেন কাটতে চায় না। বিমলের কাছে প্রতি সেকেন্ড যেন 1 ঘন্টার মতো লাগছিল। বিমলের কিছু সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপর রেখে বিমল ওয়াশিং রুমে পা চালি করতে লাগলো। এক সময় পর ওয়েটিং রুমের দরজা ঠেলে একজন জামা পরার লোক, বয়স প্রায় 40 হবে, উনি ওয়েটিং রুমের ভিতর প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। উনি বিমলের সোজাসুজি একটা সোফায় এসে বসলো। উনি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে ওই প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। বিমল আগের মতো সোফাতে গিয়ে বসলো আর ম্যাগাজিনটাকে হাতে নিয়ে আবার পড়তে লাগলো। বিমল ম্যাগাজিন পড়তে পড়তে ওই লোকটার দিকে তাকালো, দেখলো ওই লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমল ভাবলো, হয়তো ওই লোকটা আমার সাথে কথা বলতে চায়, হয়তো ও সাহস করে আমার সাথে কথা বলতে পারছে না। ওই লোকটাও চুপচাপ, বিমলও চুপচাপ। ওয়েটিং রুমটা পুরো নিঃশব্দ হয়েছিল। বিমল ওয়েটিং রুমটাকে নিঃশব্দতা ভঙ্গ করে ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিল, দিল্লি, আমি আমার ছেলের কাছে যাব। আমি বেসরকারি চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হয়েছে আমি চাকরি থেকে রিটায়ার হয়েছি, এখন আর এখানে থাকবো না, আমি আমার ছেলের কাছে চলে যাব। আর আপনি কোথায় যাচ্ছেন? বিমল জবাব দিল, আমিও আপনার মতো দিল্লি যাব। লোকটা একটু মুচকে এসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একটাই? বিমল বলল, হ্যাঁ। তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কে কে আছে? সেই লোকটা বলল, ছেলে, বৌমা আর একটা নাতি আর একটা নাতনি আছে। আর আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার একটা স্ত্রী আর একটা 5 বছরের ছেলে আর একটা 3 বছরের মেয়ে আছে। লোকটা বলল, খুব ভালো। কিছুক্ষণ পর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়, আমার নাম রিকান্ত। আর আপনার? বিমল বলল, আমার নাম বিমল সেনগুপ্ত। এভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে দুজনের জানা শোনা হয়ে গেল। ঠিক 10:25 বাজতে টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের দরজা ঠেলে বলল, ট্রেন এসেছে, চলুন। বিমল লোকটাকে বলল, চলুন, বাকি কথাটা না হয় ট্রেনে যেতে যেতে বলবো। বিমল আর সেই লোকটা ওয়েটিং রুম থেকে বের হয়ে টিকিট কাউন্টারের সামনে যেতেই টিকিট কাউন্টারের লোকটা বলে, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল বেশি দেরি না করে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লো আর সেই লোকটাও বিমলের পিছে পিছে ট্রেনে উঠে পড়লো। বিমল ট্রেনে উঠতেই অবাক হয়ে গেল, কারণ এত বড় একটা ট্রেনের ভিতর মাত্র ওরা দুজনই যাত্রী আর একটা লোকও নেই। বিমল বেশি কিছু না ভেবে জানালার সাইডে একটা সিটে গিয়ে বসলো আর ওই লোকটা বিমলের সামনে সিটে বসলো। কিছুক্ষণ পর বিমলের ফোনটা বেজে উঠলো। বিমল পকেট থেকে ফোনটা বের করে দেখলো
তার ছোটোবেলার বন্ধু গৌতম তাকে কল দিয়েছে। বিমল কলটা রিসিভ করে বলল, হ্যালো। ওপার থেকে প্রশ্ন আসে, কে রে, তুই কোথায় আছিস? বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে এইমাত্র সবে ট্রেনে উঠলাম। গৌতম জিজ্ঞাসা করলো, তোর না রাত 9টা ট্রেন ছিল, তুই এখনও ট্রেনে উঠেছিস কেন? আরে আর বলিস না, ট্রাফিকের জন্য 9টা ট্রেনটা মিস করেছি, তাই এখন আমি 10:30টা ট্রেনটা ধরে আমি বাড়ি আসছি। চিন্তা করিস না, আমি কাল সকালের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে তাইলে, সাবধানে আসিস। আর এখন আমি ফোনটা রাখছি। বিমল বলল, রাখ। তারপর আমি আমার ব্যাগ থেকে একটা বই খুলে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ বইটা পড়ার পর আমি লক্ষ্য করি আমার সামনে থাকা লোকটা সে আমার দিকে এক দৃষ্টি ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে। আমি একটু বইটা সরিয়ে দেখলাম ওই লোকটার চোখগুলি রক্তের মতো লাল হয়ে রয়েছে। আমি একটু ঘাবড়ে গেলাম। আমি সেই লোকটাকে জিজ্ঞাসা করলাম, কী দাদা, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? ওই লোকটা আমার দিকে তাকিয়ে এক বিকট শব্দে হাসি মারে। সেই লোকটা এক ভয়ঙ্কর আওয়াজে আমাকে বলে, কিরে, তুই এই ট্রেনে ওঠার সাহস কোথায় থেকে পেয়েছিস? এই ট্রেনটা আমাদের, তুই জানিস না? আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনাদের মানে কি বলছেন? তারপর আমি আমার চারপাশে দেখলাম অনেকগুলো ছায়া আমার চারপাশে আমাকে ঘেরিয়ে ধরলো। ওদের মুখগুলো পুরো কাককুশের মতো, ওদের চোখগুলো রক্তের থেকেও বেশি লাল। ওই সবগুলি ছায়া এক ভয়ঙ্কর গলায় আমাকে বলে উঠলো, কিরে, তুই আমাদের ট্রেনে উঠেছিস কেন? তুই আর বাঁচবি না, এখান থেকে চলে যা। তারপর আমি ভয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর ওই ছায়াগুলি থেকে ভয়ঙ্কর হাত আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভয়ে কিছুক্ষণ পরে জ্ঞান হারালাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরে ওই ওয়েটিং রুমে। আমি চোখ খুলতে চারপাশে দেখলাম কাউকে দেখতে পেলাম না। তারপর আস্তে আস্তে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে টিকিট কাউন্টারের দিকে যেতে সেখানে কোনো লোক দেখতে পাইনি। কাল রাতে আমার সাথে যা হয়েছিল যেন সেই ঘটনা আমার সাথে কোনোদিন ঘটেইনি, এক অজানা গল্পের মতো। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।